এইরকম মাত্র 3-4টি কম্পোনেন্ট দিয়ে পাওয়ারফুল একটি এলইডি টেস্টার আজ তোমাদের বানিয়ে দেখাবো, যেটা বানাতে মাত্র 10 থেকে 12 টাকা খরচ হবে। এটার সাহায্যে তোমরা এই ধরনের লাইটগুলো চেক করতে পারবে, ডিওবি প্লেট চেক করতে পারবে এবং 3 ভোল্টের এই ধরনের লাইটগুলোও তোমরা এটাতে চেক করতে পারবে খুব সহজে। ইউনিভার্সাল এই এলইডি টেস্টারটি দিয়ে তোমরা এই ধরনের যে কোনো এলইডি খুব সহজেই চেক করে নিতে পারবে। তো এখন আমি তোমাদের দেখাবো এটি কিভাবে বানাতে হয়। তার জন্য নিয়ে নিলাম এইরকম 4টি ডায়োড এবং এই ডায়োডগুলি দিয়ে ব্রিজ রেকটিফায়ার তৈরি করতে হবে। আমি দেখাচ্ছি কিভাবে ব্রিজ রেকটিফায়ারটি তৈরি করতে হয়। এইরকম 2টি ডায়োডের সাদা প্রান্ত একসঙ্গে কানেক্ট করে নিতে হবে। এখন বাকি 2টি ডায়োডের কালো প্রান্ত একসঙ্গে কানেক্ট করে নিতে হবে। এবার 4টি ডায়োডকে ঠিক এইভাবে কানেক্ট করে দিলেই ব্রিজ রেকটিফায়ারটি তৈরি হয়ে যাবে। এইভাবে ব্রিজ রেকটিফায়ারটি তৈরি করে নিতে হবে। এখন দরকার হবে একটি নষ্ট মোবাইল চার্জারের খোলা বা হাউসিং। এটার মধ্যে এই সার্কিটটি কমপ্লিট করব। এখন একটি স্ট্যান্ড নিচ্ছি এবং তোমাদের ভালোভাবে দেখানোর জন্য এটাকে ঠিক এইভাবে সেট করে নিলাম। লাগবে একটি এইরকম 100 ওহমস রেজিস্টার। এই রেজিস্টারটি না দিলেও চলে, কিন্তু এখানে রেজিস্টারটি ফিউজ হিসেবে কাজ করবে, যাতে সার্কিটটি শর্ট হয়ে গেলে লাইনটি ডিসকানেক্ট হয়ে যায়, তাই রেজিস্টারটি ইউজ করেছি। এখন রেকটিফায়ারটি নিয়েছি। এই ব্রিজ রেকটিফায়ারের এসি প্রান্ত দুটি নিচের দিকে ব্যান্ড করে নেব চার্জারে কানেক্ট করার জন্য। এবার ব্রিজ রেকটিফায়ারের বাকি 2টি লেগ উপরের দিকে ব্যান্ড করে নিচ্ছি। এটাতে আউটপুট লাইন দুটি কানেক্ট করা হবে। এখন এই লেগটি এবং এই লেগটি চার্জারের ইনপুটে কানেক্ট করে নিচ্ছি। ঠিক এইভাবে ব্রিজ রেকটিফায়ারটি চার্জারটির সঙ্গে কানেক্ট হবে এবং এই উপরের লেগ দুটিতে 2টো রেজিস্টার অ্যাড করতে হবে। তার জন্য লেগ দুটি ভালোভাবে সোল্ডারিং করে নিচ্ছি। এখন একটি 10K রেজিস্টার নেব এবং রেজিস্টারটি ব্রিজ রেকটিফায়ারের ডিসি আউটপুটের নেগেটিভ লাইনে রেজিস্টারটি অ্যাড করে নিচ্ছি। এখন আরেকটি 18K রেজিস্টার নেব এবং এটাকে ব্রিজ রেকটিফায়ারটির ডিসি আউটপুটের পজিটিভ লাইনে কানেক্ট করে নিচ্ছি। ঠিক এইভাবে রেজিস্টার দুটি কানেক্ট করে নিয়েছি। এখন ব্রিজ রেকটিফায়ারের আউটপুট লাইনে একটি 3 ভোল্ট এলইডি কানেক্ট করব। তার জন্য একটি আমি এলইডি নিয়ে নিয়েছি এবং এলইডির প্লাস প্রান্তটি ব্রিজ রেকটিফায়ারের পজিটিভ লাইনের সঙ্গে থাকা রেজিস্টারটি অর্থাৎ 18K রেজিস্টারের সঙ্গে কানেক্ট করে নিচ্ছি। এখন এলইডির এই নেগেটিভ লেগটি হবে আউটপুটের পজিটিভ লাইন এবং রেজিস্টারটি হবে আউটপুটের নেগেটিভ লাইন। এখন এই টেস্টারটির আউটপুট লাইনে মাল্টিমিটারের 2টি প্রুফ আমি কানেক্ট করে নিচ্ছি, প্লাস ও মাইনাস প্রুফ দুটি।
লাল তারটি প্লাস তার, তাই এটি এলইডির নেগেটিভ লেগের সঙ্গে কানেক্ট করে নিচ্ছি। এবং কালো তারটি আউটপুটের মাইনাস তার, এটা 10K রেজিস্টারের সঙ্গে কানেক্ট করে নিচ্ছি। এখন ইউনিভার্সাল টেস্টারটি তৈরি, সম্পূর্ণ রেডি, যার এই দিকটিতে কানেক্ট করেছি আউটপুটের নেগেটিভ লাইন এবং এই দিকটিতে কানেক্ট করেছি আউটপুটের পজিটিভ লাইন। এখন এই ছোট্ট সার্কিটটি মোবাইল চার্জারের মধ্যে ভালোভাবে ফিট করতে হবে, অর্থাৎ এই কভারটির মধ্যেই এটাকে ফিট করতে হবে। তার জন্য এলইডিটি এবং বিভিন্ন পার্টসগুলো একটু আধটু ব্যান্ড করে এটাকে ঠিকঠাকভাবে পজিশন করে তোমরা কাজটি করবে। এবং কাজটি করার সময় খেয়াল রাখবে যাতে করে কোনো কম্পোনেন্ট যেন একসঙ্গে লেগে না গিয়ে শর্ট যাতে না হয়ে যায়। আমি ঠিক এইভাবে এই কম্পোনেন্টগুলো ব্যান্ড করে নিয়েছি এবং এটাকে সেট করার চেষ্টা করছি। এখানে ডায়োড দুটোকে নিচের দিকে নামাতে হচ্ছে, ঠিক অপর দিকেও ডায়োড দুটো এইভাবে একটু নিচের দিকে হালকা নামিয়ে নিয়েছি। এখন এটা ভালোভাবেই চার্জারটির মধ্যে সেট হয়ে যাবে। এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম মাত্র 10 টাকা খরচ করে কিভাবে লিথিয়াম ব্যাটারি চার্জিং মডিউল বানাতে হয়। ভিডিওটি দেখতে চাইলে তোমরা আই বটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো। চার্জারটির ভেতরে যাতে কম্পোনেন্ট শর্ট না হয়ে যায় তার জন্য সেফটি হিসেবে ব্ল্যাক টেপ ইউজ করে নিচ্ছি। তোমরা অবশ্যই ব্ল্যাক টেপ ইউজ করবে, কারণ এখানে ছোট্ট জায়গার উপর সার্কিটটি সেট করা হয়েছে। এখন এই এলইডি টেস্টারটি রেডি। এখানে দেখতে পাচ্ছ ইন্ডিকেটর লাইটটি এখানে ঠিক রয়েছে এবং এই প্রুফ দুটি দিয়েই তোমরা এলইডিগুলো চেক করতে পারবে। এখন দেখাবো কিভাবে এই এলইডি টেস্টারটি কাজ করে, তো তার জন্য তোমরা ভিডিওটি না টেনে দেখতে থাকো। চার্জারটিতে এসি লাইন কানেক্ট করার সময় অবশ্যই তোমরা খেয়াল রাখবে এই যে মাল্টিমিটারের প্রুফ দুটি দেখতে পাচ্ছ, এর মেটাল প্রান্তে কোনোভাবেই হাত দেওয়া যাবে না, তাতে কিন্তু ইলেকট্রিক শক লাগতে পারে। 220 ভোল্ট সুইচটি অন করে দিয়েছি এবং এই ইন্ডিকেটরটি তোমরা দেখতে থাকো। প্রুফ দুটি শর্ট করলেই ইন্ডিকেটরটি কিন্তু জ্বলে উঠছে। খেয়াল রাখবে এই দুটি অংশে কোনোভাবেই হাত দেওয়া যাবে না, এখানে ইলেকট্রিক শক লাগতে পারে। তো এবার আমি একে একে সমস্ত এলইডিগুলো চেক করে দেখাচ্ছি, তোমরা ভিডিওটি না টেনে দেখতে থাকো। তোমাদের দেখতে যাতে আরও সুবিধে হয় তার জন্য আমি ভিডিওটি জুম করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ছোট্ট এই সার্কিটটি দিয়ে প্রায় সমস্ত ধরনের এলইডিগুলো কীভাবে সহজেই চেক করা যায়।
এবং পাওয়ারফুল এই এলইডি টেস্টারটি বানাতে কিন্তু মাত্র 10 থেকে 12 টাকার মতো খরচ পড়বে তোমাদের, যেটা দিয়ে তোমরা সমস্ত রকমের এলইডি কিন্তু সহজেই চেক করতে পারবে। এবং সার্কিটটি 100% কাজ করে, কোনোভাবেই এটি কোনো ফেক ভিডিও নয়। তোমরা যদি নিজেরাই হাতে নাতে সার্কিটটি বানিয়ে টেস্ট করো তাহলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, আইডিয়াটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করতে পারো, এবং ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করতে পারো, এবং এই ধরনের আরও ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।